নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। লাউ তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খান, তবে এইভাবে একবার রান্না করে দেখুন, বাড়ির সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। রেসিপিটা খুবই সাধারণ, তবে আজ আমি রেসিপিটা এমনভাবে বানাবো যে স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হয়ে উঠবে। বাড়ির ছোট থেকে বড় যারা লাউ খেতে একদমই পছন্দ করে না, এই রেসিপিটা দিলে আশা করি তারা আবারও রেসিপিটা তৈরি করার জন্য অনুরোধ করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখানে লাউটা নিয়ে লাউয়ের খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি। তারপর লাউটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে লাউটাকে টুকরো করে নিচ্ছি। আপনারা এটাকে আরও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে যদি একটু বড় বড় করে কুচি করে নেওয়া হয় তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন লাউটাকে আমি এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এটা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আর লাউয়ের প্রত্যেকটা টুকরো দেখুন একই মাপের হয়েছে। এবার আমি লাউয়ের মতো করে আলুটাকেও কেটে নিয়েছি, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। লাউ ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে, আর আলুটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। কড়াই গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তারপর এক মুঠো বড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বড়িটাকে লাল লাল করে ভেজে এবার বড়িটাকে তুলে নিচ্ছি। তো দেখুন বড়িটা আমি এবার একে একে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রাঁধুনি। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দেওয়া হয়ে গেলে আলুটাকে ফোড়নের সঙ্গে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, আর এই পর্যায়ে আমি হলুদটা দিচ্ছি না, আর কেন দিচ্ছি না সেটা আপনাদের পরে বলে দিচ্ছি। নুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো, আর এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা। লাউয়ের তরকারি যেহেতু ঝাল বেশি হয় না, তাই একটা কাঁচা লঙ্কাই আমি এর মধ্যে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এই সব কটি উপকরণকে একসঙ্গে নিয়ে একটা পেস্ট তৈরি করে আলুটা এদিকে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম। তারপর মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সব কটি উপকরণকে যদি একসঙ্গে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দেওয়া হয় তাহলে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর যদি আলাদা আলাদা করে এই মশলাগুলো ব্যবহার করা হয় তাহলে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশতে চায় না, তখন রেসিপিটা খেতে ভালো লাগে না। আর সেই কারণেই আমি আলু ভাজার সময় হলুদের ব্যবহার করিনি। তো দেখুন জলটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর আলুটা যাতে নরম হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা যেহেতু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই জলটা ঝরিয়ে লাউটা এখানে দিয়ে দিতে হবে। লাউটা দিয়ে আলুর সঙ্গে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। লাউটাকে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু লাউ থেকে একটু জল বেরোবে তাই অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে লাউটাকে 5-6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখে নিচ্ছি লাউ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন লাউ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে বড়িগুলো দেওয়ার কারণে
লাউয়ের মধ্যে যে জলো ভাবটা রয়েছে সেটা অনেকটাই বড়িতে টেনে নেবে। তো বড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি। তারপর চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ধনেপাতা আর ঘিটা দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আর এইভাবে ঘি, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দেওয়ার কারণে লাউয়ের স্বাদটা একেবারে অসাধারণ লাগে। তো দেখুন, গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে দুর্দান্ত স্বাদে নিরামিষ লাউয়ের রেসিপিটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আশা করছি আমার এই আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।